যদি আপনি কম পুঁজি নিয়ে একটা ভালো ব্যবসা শুরু করতে চান তাহলে আজকের ব্যবসার আইডিয়াটা আপনার জন্যে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন এক ব্যবসার আইডিয়া দেবো, সেই ব্যবসাটা শুরু করবার জন্য আপনাকে একদম সামান্য কিছু টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, বেশি টাকা ইনভেস্টমেন্ট করবার কোনো প্রয়োজন নেই। এবং এই ব্যবসার আরও সবথেকে ভালো ব্যাপার সেটা হচ্ছে যে এই ব্যবসাটা করবার জন্য আপনাকে না কোনো মার্কেটিং করতে হবে, না আপনাকে হোলসেলার খুঁজতে হবে, না আপনাকে দোকানে দোকানে ঘুরে বেড়িয়ে মাল বিক্রি করতে হবে। শুধু আপনাকে একটা ভিড়ভাড় জায়গাতে এই মেশিনটা নিয়ে বসে থাকতে হবে, তাহলেই কাস্টমার আপনার কাছে লাইন দিয়ে আসবে। ভিড়ভাড় জায়গা বলতে গেলে যেমন রাস্তার মোড় হয়ে গেল, এবং তার পাশাপাশি বাস স্ট্যান্ড, রেল স্টেশন বা যে কোনো মেলাতে বা পার্কের পাশেও এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারেন। এবং যাদের অলরেডি কোনো কিছুর হয়তো একটা খাবারের দোকান আছে, যেমন চায়ের দোকান, হোটেল, রেস্টুরেন্ট, তারাও যদি চায় এই মেশিনটা রেখে একটা সাইড ইনকাম করতে পারবে। বা কেউ যদি চায় একটা নতুন ব্যবসা শুরু করব, তারাও কিন্তু এই মেশিনটা নিয়ে শুরু করতে পারবে। খুবই ভালো হাই ডিমান্ডিং প্রোডাক্ট এবং নতুন মার্কেটে এসেছে, সেই জন্য মার্কেটিং নিয়েও আপনার কোনো টেনশন করতে হবে না, কাস্টমার আপনার কাছ থেকে নেবে কি নেবে না সেটা নিয়েও কোনো টেনশন করতে হবে না। তো চলুন বন্ধুরা, আজকের ব্যবসার আইডিয়াটা তাহলে জেনে নেওয়া যাক। তবে ভিডিওটা শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দেবেন, আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। ম্যাম নমস্কার। নমস্কার। সবার আগে আপনার পরিচয়টা যদি আমাদের ভিউয়ার্সদেরকে একটু দিতেন। আমি নিউ মিশন মাঠ থেকে বলছি। তো ম্যাম আপনাদের এই নিউ মিশন মাঠের ঠিকানাটা কি আছে? আমাদের নিউ মিশন মাঠের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ বহরমপুর। আপনাকে শিয়ালদা থেকে আসতে গেলে আপনাকে লালগোলা লাইনে ট্রেনে উঠবেন, লালগোলা লাইনে ট্রেনে উঠে আপনি বহরমপুর স্টেশনে নামবেন, বহরমপুর স্টেশন থেকে নেমে আমাদেরকে ফোন করবেন, আমরা গাইড করে নেবো। ওইরকম আপনি হাবড়া থেকে যদি আসেন তো আপনাকে খাগড়াঘাট স্টেশনে নামবেন, খাগড়াঘাট স্টেশনে নেবেন, বাস স্ট্যান্ডে আসবেন, বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন করবেন, আমরা গাইড করে নেবো। ওইরকম যদি আপনি উত্তরবঙ্গ থেকেও যদি আসেন তো আমাদেরকে বাস স্ট্যান্ডেই আপনাকে আসতে হবে, ফোন করবেন, আমরা গাইড করে নেবো। ম্যাম আজকে তাহলে আমাদের ভিউয়ার্সদের জন্য কি ব্যবসার আইডিয়া নিয়ে এসেছেন? সবসময় আমরা দেখুন চেষ্টা করি কি আপনাদের জন্য দারুণ দারুণ ব্যবসা আইডিয়াটা নিয়ে চলে আসতে। হ্যাঁ, তো এইরকম আমি আজকেও আপনাদের জন্য আমি দারুণ একটা ব্যবসা আইডিয়া নিয়ে চলে এসেছি, যেটা আপনারা চাইলে সবাই শুরু করতে পারবেন। কি এই ব্যবসাটা এমনই একটা ব্যবসা আছে কি আপনাকে আপনি মহিলা হলেও করতে পারবেন, ছেলে হলেও করতে পারবেন, আপনি যদি কোনো পুরুষ হন তো ওটা আপনি করতে পারবেন। এই ব্যবসাটা এমন আছে কি ছোট থেকে বড় পর্যন্ত করতে পারবে। হ্যাঁ, এমনই ব্যবসা আছে, খাবার ব্যবসা আছে কি মানে সব জায়গাতে চলবে না। আপনি দেখুন এখন সব ব্যবসা থেকে এখন খাবার ব্যবসাতে জায়গায় জায়গাতে দেখেন, ছোট থেকে ফুটপাতের দোকান থেকে রেস্টুরেন্ট থেকে। তো ম্যাম কি সেই ব্যবসার আইডিয়াটা এবার যদি আমাদের ভিউয়ার্সদেরকে সমস্ত কিছু একটু খুলে বলতেন তাহলে ভালো হতো। তো হ্যাঁ, আজকে বন্ধুদেরকে আমি কুল্লার পিজার ব্যাপারে কথাটা বলবো। এই ব্যবসা সম্বন্ধে আমি পুরো বন্ধুদের সঙ্গে পুরো আলোচনা করব। কুল্লার পিজাটা কিভাবে হবে না হবে দেখুন। এই কুল্লার পিজাটা হচ্ছে, এটা কুল্লার আপনি মাটির ভাঁড়ও বলতে পারেন, প্লাস আপনি কুল্লারও বলতে পারেন। হ্যাঁ, এই কুল্লার পিজাটা আপনি যত রকমের র মেটেরিয়াল আছে, চিজ আছে, সব কিছু দিয়ে আপনি এতে আপনারা তো বন্ধুরা অনেকেই মানে পিজা মানে অনেকেই খেয়েছেন। হ্যাঁ, অনেক ধরনের পিজা খেয়েছেন। অনেক বন্ধু আছেন কি আপনারা কুল্লার পিজা হয়তো খেয়েছেন, অনেক বন্ধু আছেন কি আপনারা খাননি। হ্যাঁ, তো এই মার্কেটের নতুন টাইপের ইউনিক টাইপের জিনিস। হ্যাঁ, এটা কুল্লারে পুরো আপনাকে পিজা করে তৈরি করে দিবে। একটু আপনি যখন খাবেন তখন আপনি ওই নর্মাল পিজা আপনি খেতেই ভুলে যাবেন কি আমি খাচ্ছি। হ্যাঁ, তো এত দারুণ এত সুন্দর এই কুল্লারে পিজা যে তৈরি হয়। আর সব সময় মানে এটা আপনার যে ফ্ল্যাট পিজা কি আপনার নর্মাল পিজা হয় কতক্ষণ স্টোর করে, অনেক দিন রাখে আপনাকে। আর এটা আপনাকে পুরো মানে মার্কেট থেকে আপনি র মেটেরিয়ালগুলো আনবেন একবার টাটকা টাটকা। হ্যাঁ, পুরো একদম মানে টাটকা, আপনি শুধু র মেটেরিয়ালগুলো কাটবেন আর কীভাবে করবেন না করবেন সব তো ওইগুলো তো আমরা তো আছি। তো কীভাবে এইগুলো আপনি র মেটেরিয়াল দিয়ে করবেন না করবেন সব কিছু আমরা আপনাকে পুরো গাইড দিয়ে দেবো। আর এতে পুরো এত সুন্দর হবে বলে না। এতে আপনি পনির আপনি পিজা করতে পারেন, মাটন করতে পারেন, চিকেন করতে পারেন, যা খুশি আপনি এতে আপনি এই কুল্লারের সাহায্যতে আপনি করতে পারবেন। আর আছে দেখুন আপনাদের সামনে দেখুন এই মেশিনটা আছে, এই মেশিনটা নিয়ে আপনি কি করবেন, এটা আপনি মেশিনে এইরকম করে পিজাটা রেখে দিবেন, ব্যাস পিজা তৈরি হয়ে যাবে। এইরকম করে রেখে দিবেন আর এইরকম করে মেশিনটা আপনাকে বন্ধ করে দিতে হবে, ব্যাস আপনার পিজাটা তৈরি। হ্যাঁ, বেশি না, আপনাকে 5 থেকে 6 মিনিট লাগবে। নতুন মেশিন আছে তো 2 মিনিট আপনার বেশিও লাগতে পারবে। যখন মেশিনটা আপনার গরম হয়ে যাবে তখন 5 মিনিট পর পর করতে হবে, আর বেশি খাটনি না। ব্যাস এইরকম করে দিলেন, এবার কাস্টমার আসলো আপনি দিতে থাকলেন। হ্যাঁ, আর এই কুল্লার পিজা যে আপনি যে একবার যদি খান তা আপনাকে মুখ থেকে আপনি ছাড়বেই না, আপনার বারবার আপনাকে খেতে ইচ্ছা করবে। হ্যাঁ, আর বেশি খাটনিও নাই কি আপনাকে এটা করতে হবে ওটা করতে হবে, নর্মাল আপনার খাটনিতে এত দারুণ একটা জিনিস হচ্ছে
তৈরি হয়ে যাবে। আর এটা বলে কেউ যদি মাংস না খায় তো আপনি পনিরও করতে পারেন, নর্মালও আপনি করতে পারেন, আপনার যেমন ইচ্ছা আপনি তেমন ওই পিৎজা এর সাহায্যে আপনি করতে পারবেন। তবে আপনাদের যে এই মেশিনটা দেখতে পাচ্ছি, এই মেশিনেই কি তাহলে সেই কুল্লার পিজা তৈরি হবে? হ্যাঁ, এই মেশিনে আপনার কুল্লার পিৎজা তৈরি হবে। আচ্ছা। এই মেশিনটা হচ্ছে এটা 4টেরও আপনি তৈরি করতে পারেন, এবার আমাদের কাছে 8টারও আছে, 8টারও করে তৈরি করতে পারবেন। এবার যদি আপনি 12টা নেবেন তো আমাদেরকে অর্ডার দিবেন, আমরা আপনাকে 12টারও তৈরি করে দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, এখানে যে 4টে দেখতে পাচ্ছেন, এখানে 4টে পিজা একসঙ্গে পুরো তৈরি হবে, 4টে তাই তো? পিৎজা একসঙ্গে হবে। এখানে আপনি গ্যাস, এই যে এখানে আছে, আপনি আচ্ছা। গ্যাসটা ফিট করে দিলেন, হ্যাঁ। এখানে আপনি গ্যাসটা দিয়ে অন করে দিলেন। আচ্ছা, এটা তার মানে এই মেশিনটাকে ম্যাম গ্যাসেই চলবে? হ্যাঁ, গ্যাস, অনলি গ্যাস। আর তার মধ্যে যে কোনো জায়গায় খুব সহজভাবে একদম। ক্যারি করা যাবে, তাই না? সব জায়গায় আপনি ক্যারি করে নিয়ে করতে পারবেন। আর এইরকম করে আপনি কুলারটা বসিয়ে দিলেন। আচ্ছা। কুলারটা বসিয়ে দিয়ে তারপরে মেশিনটাতে দেখেন 4টে, আমার এখন আচ্ছা। আপনাকে আমি দেখাচ্ছি, সেই জন্য একটা, ঠিক আছে। তারপরে দেখুন আপনি বন্ধ করে দিলেন, এই 5 আচ্ছা। মিনিটে দ্বারাই আপনার পিৎজা এতে তৈরি হয়ে যাচ্ছে। 5 মিনিটে পিজা তৈরি 5 মিনিটে পিৎজা তৈরি হয়ে যাবে মেশিনে। তারপরে আচ্ছা, আপনার আচ্ছা। যখন হয়ে যাবে তখন এইরকম করে আপনি খুলে দিলেন, তারপরে চিমটার সাহায্যে করে এইরকম করে আপনি এইরকম করে তুলে নেবেন। আচ্ছা, তারপরে আচ্ছা। আপনি প্রেজেন্ট করবেন। আচ্ছা, ভিতরে কাস্টমারদেরকে। বার্নার আছে, তাই তো? হ্যাঁ, ভিতরে বানার আছে। আচ্ছা, বডিটা পুরো এসএস বডি দেখতে পাচ্ছি। পুরো এসএস বডি আছে। আপনার এইসব মেশিন নিয়ে কোনো কিন্তু করা যাবে না, একদম দারুণ মেশিন। ওইসব আচ্ছা, নিয়ে আচ্ছা, আপনি আচ্ছা। যেখানে সেখানে ব্যবসা করতে হ্যাঁ, পারবেন। কারণ গ্যাসে চলে, যে কোনো জায়গায় খুব সহজে ক্যারি হ্যাঁ, করা আপনি যায় মেশিনটা। সব জায়গাতে- আর মেশিনের সাইজও আমরা দেখতে পাচ্ছি খুব যে একটা বড় সাইজ তা না, তাই না? না। খুবই একটা ছোট্ট মেশিন, যে কোনো জায়গাতে খুব সহজে আপনি ক্যারি সব করা যাবে। জায়গাতে রেখে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন। আপনি মেলাতেও করতে পারবেন, আপনি ভিড়ভাড় এলাকাতেও করতে পারবেন, আপনি বাজার এলাকাতেও করতে পারবেন। দেখুন, টিফিনে বাচ্চারা যে ছেলে মেয়েরা যে বের হয় স্কুল কলেজে, তখন ওরা টিফিনের জন্য উচকা ফুচকা এইগুলো উল্টো পাল্টা জিনিস খেয়ে বেড়ায়। হ্যাঁ, তখন যদি এই একটা যদি পিৎজা যদি খেয়ে নেয় তো ওদের পেটও ভরবে আর শরীরেও কোনো ক্ষতি করবে না। পুরো মানে দারুণ একটা জিনিস নিয়ে মানে তৈরি, পুরো সব কিছু টাটকা থাকে। এটা কোনো বাসি কোনো মানে জিনিসই থাকে না, কোনো বাসি মানে 2 দিন 3 দিন কি 7 দিনকার মানে স্টোর করা জিনিস এতে থাকে না। হ্যাঁ বন্ধুরা, তো এটা পুরো টাটকা, বাচ্চাদেরও ক্ষতি করবে না, বড়োদেরও না, পুরো টাটকা জিনিস নিয়ে আপনার পিৎজাটা তৈরি করে। আর স্কুল কলেজের সামনে যে বাচ্চারা বেরোয় ওদের জন্য তো পুরো টিফিন খাওয়ার জন্য একদম ইনাফ, একদম দারুণ জিনিস। তারপরে আপনি যদি মেলাতে যান, তারপরে এমনি আপনি রাস্তাঘাট আপনার যেখানে খুশি আপনি সেখানে করতে পারবেন। এইটা হচ্ছে কি শুধু আপনাকে স্মার্টভাবে আপনি একটা ভিড়ভাড় জায়গা খুঁজে আপনি করুন, কোনো কথা নাই। আপনার একদম দেখবেন দারুণ এই ব্যবসাটা যে হচ্ছে দারুণ ব্যবসা। আর ওর থেকে ভালো হচ্ছে কি আপনি ইউনিক টাইপের পিৎজা, আপনি তো নর্মাল পিৎজা তো অনেক খেয়েছেন। তবে একটা কথা আমি জানতে চাই যে এই আপনাদের যে কুল্লার পিজাটা বলছেন, এই কুল্লার পিজা আর নর্মাল পিজা যেটা, এই দুটোর মধ্যে তফাৎটা কি যদি একটু বলতেন? হ্যাঁ, তফাৎটা তো অবশ্যই স্যার আছে। তফাৎটা এই আছে কি আপনি নর্মাল পিৎজা যখন খাবেন ওটা একটা রুটি পরোটার মতন পিৎজাটা হয়। হ্যাঁ, রুটি পরোটার মতন হবে, ওটা একটা আলাদা ওটা মানে fat pizza যেটা পুরো বলে। ফ্যাট পিৎজা, মানে ওটা পুরো সম্পূর্ণ পুরো আলাদা। আর যখনই আপনি বলেন কুল্লার পিৎজা যখন খাবেন, এটা একটা মাটির একটা ফ্লেভার যেটা আসে, ওইটা পুরো গন্ধটা যেমন মাটির একটা খুব সুন্দর থাকে। মানে যখন আমরা মাটির ভাড়ে চা খাই তার একটা একদম টেস্ট আলাদা থাকে। ওর থাকে চিকেন যাকে বলছে হাঁডি খান, আপনারা চিকেন হাঁডি বিরিয়ানি খান, তো একটা ফ্লেভারটা যেমন মাটির চলে আসে। জিনিসে রান্না করলে একটা যে একটা ফ্লেভার আলাদা চলে আসে, একদম। এরকম পিজাটাও তৈরি করতে হলে আমাদের দেশীয় ফর্মুলা এটা বানানো একদম মানে দারুণ লাগবে খেতে, তাই একদম তো? দারুণ লাগবে। তারপরে ইউনিক টাইপের জিনিস আপনারা আচ্ছা। বন্ধুরা হয়তো এই পিৎজাটা কুল্লার পিৎজাটা অনেক জায়গায় হয়তো আপনার অনেক বন্ধুরা আছে খেয়েছেন, অনেক বন্ধুরা হয়তো খাননি আপনারা। হ্যাঁ, তো যখন আপনারা যখন এই পিৎজাটা খাবেন তখন আপনারা মনে করবেন কি আমার এই পিৎজা থেকে আমার ওই পিৎজাটা খাবার দারুণ ভালো। হ্যাঁ, তো আপনারা কুল্লার পিৎজাটা কোনোদিন আপনার খাওয়া ছাড়বেন না, এই এমন টাইপের না। আর ওর থেকে ভালো র মেটেরিয়ালগুলো যতটা দিবেন আপনি সব টাটকা। তো ম্যাম, এই কুল্লার পিজা তৈরি করতে কি কি কাঁচামাল লাগবে যদি একটু বলতেন? হ্যাঁ, কুল্লার পিৎজা করতে গেলে আপনার র মেটেরিয়ালগুলো যেই সব লাগে, যেমন কি আপনার পরোটি আছে, তারপরে চিজ আছে, এই টাইপের জিনিসগুলো পিৎজা, হ্যাঁ এইরকম টাইপের আপনার সব জিনিস লাগবে। হ্যাঁ, আর যখন আপনি আমাদের অফিসে আসছেন সেটা তো আপনার কি সিক্রেট মশলা আছে, কি কি আপনাকে দিয়ে পিৎজা আরও সুস্বাদু করতে হবে, কি করতে হবে, এগুলো তো পুরো গাইড পেয়ে যাবেন। আর তারপরে আপনি পনির পিৎজাও ওই একই ধরনের হবে, পনির পিৎজা, আপনার চিকেন পিৎজা, যে পিৎজাইটা করুন না কেন আপনি পনির, চিকেন, ভেজ সব রকম পিজাই হবে, সব তাই তো? পিজা আপনি একটাই এই মেশিনের সাহায্যেতেই আপনার সবকিছু এতগুলো পিজা হয়ে যাবে। হ্যাঁ, আর তারপরে এত টেস্টি হবে যে আপনি মানে বারবার আপনার খেতে ইচ্ছা করবে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই কাঁচামালগুলো কি লোকাল মার্কেটে পাওয়া যাবে? এই কাঁচা আপনার লোকাল মার্কেটে সব কিছু পেয়ে যাবেন। তো ম্যাম আপনাদের যে এই মেশিনটা দেখলাম, এই মেশিনটা চালানোর জন্য কি শুধু গ্যাসেরই প্রয়োজন আছে না আর অন্য কিছু দরকার হবে? না, শুধু আপনি গ্যাস ফিট করে দিবেন, আপনি যেখানে সেখানে আপনি এই ব্যবসাটা শুরু করে দিতে পারবেন। আচ্ছা, আর এই মেশিন যেটা আপনারা দেখতে পেলাম, এটাতে তো 4টে পিজা হয় একসঙ্গে। আর কোন কোন মডেল পাওয়া যায় আপনাদের এখানে? আমাদের কাছে 8টারও পাওয়া যাবে, এবার আমার কাছে 12টা। আপনি যখন অর্ডার দিবেন তখন আমি আপনাকে 12টারও আমি তৈরি করে দিতে পারবো। মানে সব থেকে বেশি সেল হয় 4টে আর 8টা? 4টে 8টা। দেখুন ছোট এই মেশিনটা আছে, কত বড় আছে। এই মেশিনটা না বেশি মানে বড় জায়গাতে ক্যারি করতে আপনি মানে অসুবিধা হবে না, আপনি যেখানে সেখানে 4টেটা আপনি নিয়ে যেতে পারবেন, যার জন্য এই 4টে আর 8টাটা বেশি চলে। এবার 12টা যখন চলে, যখন হয়তো বড় কোনো রেস্টুরেন্ট হলো কি কিছু হলো, তাহলে ওইখানে যদি অর্ডার দেয় তখন আমরা ওনাদেরকে বানিয়ে দিই। কেন কি এই মেশিনটা তো আপনার চাইনা না, এই মেশিনটা আমরা পুরো ইন্ডিয়ান মেশিন, এটা আমাদের পুরো তৈরি করা মেশিন। হ্যাঁ, আর এই মেশিনটা নিয়ে আপনাকে কিন্তু করার জন্য পুরো এসএস বডি আছে। তো বন্ধুরা, এতক্ষণ তো আমি আপনাকে কুল্হার পিজা দেখালাম, আজকে আমি আবার এখন দেখাচ্ছি আপনাকে নর্মাল পিজা। আচ্ছা আচ্ছা, ওইটা এর আগে যেটা দেখলাম ওটা কুলার পিজা, এটা নরমাল পিজা। এটা নর্মাল পিজা। এই যে রুটি পরোটার মতন যেটা হয়, এটা আপনি যেটা ফ্ল্যাট পিজা এতেই হবে। আমি আপনাকে একটু খুলেও মেশিনটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন। আচ্ছা আচ্ছা, এই দেখুন, এইরকম করে আপনি দুটো নিচে দুটো উপর করে 4টে আপনার এতেও আপনার হয়ে যাবে। মানে 7 ইঞ্চি 4টে পিজা একসঙ্গে করে দেবেন? একদম, আপনার 4টে পিজা একদম তৈরি হয়ে যাবে। দেখুন একদম কত সুন্দর করে হবে। আপনার এখান থেকে আপনি, এটাও গ্যাস সিস্টেম আছে। হ্যাঁ, এটা আমি এই দেখুন, দেখলেন তো নিচে দুটো উপরে দুটো, আমি এটা লাগিয়ে দিই। তারপরে দেখুন এটা গ্যাস সিস্টেম আছে এখানে। এটাও গ্যাসে চলে তাই তো? হ্যাঁ, এটাও গ্যাসে চলবে। আপনি এটা গ্যাসে করে দিবেন, দেখুন এই দুটোতে আপনি অন করে দিবেন, দেখেন এখান থেকে পুরো উঠবে, আপনি পুরো পিজা তৈরি। এখানে আপনার সব মানে সময় টাইমটা দিয়ে দিবেন, সময়টা দিলে আপনার অটোমেটিক হয়ে বেরিয়ে যাবে, তখন আপনি পিজা আপনার তৈরি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো ম্যাম মেশিনগুলো তো সবই দেখলাম, ব্যবসা সম্পর্কেও আমরা জানলাম যে কোনো একটা ভিড়ভাড় জায়গাতে হলেই এই ব্যবসাটা করা যাবে। তো মেন সমস্যা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আপনার, আমি এই ব্যবসাটা হয়তো শুরু করব ভাবছি, কিন্তু এই বিজনেস সম্পর্কে আমার তেমন একটা নলেজ নেই, বা কিভাবে এইসব জিনিসগুলো তৈরি হয় সেটাও আমি জানি না। তো সেই ব্যাপারে আপনারা কেমন কি হেল্প করে থাকেন, কেমন কি সাহায্য করে থাকেন, যদি একটু বলতেন। দেখুন স্যার, আপনি যখন প্রথমে কিছু করবেন তো প্রথমে মানুষ কেউ কিছুই জানে না। হ্যাঁ, তখন আপনি একসময় এমন আসবে, আপনি জানতেন আপনি লোককেই জানাবেন। হ্যাঁ, আর তার জন্যে অফিস আছে, তার জন্যে নিউ মেশিন মার্ট আছে, আমরা আছি আপনাদেরকে পুরো গাইড করার জন্য আছে। আপনি যখন অফিসে আসবেন, আপনি পুরো ভিজিট করে আপনাকে পুরো গাইড করে পুরো আপনাকে আমি পুরো রেসিপি দিয়ে দেবো কীভাবে হবে না। আপনি তো ল্যাব ডেমো তো এখানে দেখলেন কিভাবে তৈরি হচ্ছে না হচ্ছে, ওই মানে আপনি আপনারা মানে সবকিছু এ টু জেড সব সাহায্য করবে এবং রেসিপি বুক দেবে। এক কথায় কোনো সমস্যা করার না, যে কোনো একটা নতুন মানুষ শুরু করতে পারে, তাই তো? হ্যাঁ, আপনি শুধু আমাদের রেসিপিটা ফলো করবেন, আর কিছু ফলো করতে হবে না। তার দ্বারাই তারপরে আপনাদের কিছু সমস্যা দেখা যায়, কিছু হয়তো পারছেন না, কিছু না, ফোন করবেন, আমরা পুরো গাইড করে নেব। আচ্ছা আচ্ছা, মানে সব রকম হেল্প, মানে একটা সাধারণ মানুষ যার এই বিজনেস সম্পর্কে কোনো নলেজ নেই, সেও যদি চায় এই ব্যবসাটা শুরু করতে, সেও সবাই করতে পারবে। মানে যতই পৃথিবীতে চালাক মানুষ হোক না কেন, আর যতই পৃথিবীতে বোকা মানুষ হোক না কেন, এই ব্যবসাটা হচ্ছে সবার জন্য, প্রত্যেকটার জন্য। আর তার জন্য আমরা বসে আছি ওনাদেরকে গাইড দেওয়ার জন্য, ওনারা কিভাবে পারবেন না পারবেন, মার্কেটে কি করে করতে হবে না করতে হবে। ওনাদেরকে শুধু কাজ আছে, শুধু মেশিন নিয়ে আমাদের কাছ থেকে আসবেন, আমাদের অফিসে ভিজিট করে নিয়ে যাবেন। আর আমাদের পুরো কর্তব্য আছে কি ওনাদেরকে পুরো গাইড দেওয়া। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তো ম্যাম আপনাদের এখান থেকে যদি কেউ মেশিনটা নিতে চায়, তাহলে সে কিভাবে নিতে পারে, যদি একটু বলতেন। দেখুন, আমাদের তো সিস্টেম দুটোই আছে, অনলাইন অফলাইন। আপনি যখন আমাদের অফিসে যদি আসবেন, তারা আমাদের অফিসে এসে ভিজিট করে আপনি নিয়ে যেতে পারেন। আর 2 নম্বর হচ্ছে কি, আপনি যদি অনলাইনে নেন, হয়তো কোনো কাজের জন্য আসতে পারছেন না, কোনো জবের জন্য যদি আপনি আসতে পারছেন না, তো স্ক্রিনে তো নাম্বার আছে, আমাদেরকে ফোন করবেন, ফোন করে আপনি কীভাবে করবেন না নেবেন, আমরা আপনাকে পুরো 100% পুরো গাইড করে দেবো। হ্যাঁ, তার জন্য কিন্তু আপনাকে মানে কিছু আপনি অ্যামাউন্ট টাকা ছোট পুঁজি আপনাকে দিতে হবে, মানে একটা কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। কিছু টাকা আপনাকে দিতে হবে, কেন কি আমাকে যেতে আসতে একটা খরচা আছে, সেই খরচাটা আপনার বাকি পেমেন্টটা আপনি যখন আপনি দিবেন, তখন আপনি আমাদের ডেলিভারি যখন পৌঁছে যাবে তখন বাকি পেমেন্ট দিয়ে দিতে হবে। আমার ডেলিভারি বয় যাবে, আপনি ওনার হাতে দিয়ে দেবেন তখন টাকাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে অনলাইন অফলাইন দুটোই অপশন আছে। আপনাকে কোনো মানে ইয়েতেই আপনার না, ওতেই আপনি রেসিপি বুক আপনার ওতে চলে যাবে।
আচ্ছা আচ্ছা আপনার ওতে আর আপনি যখন আসছেন তো ওতে আপনি তো সঙ্গেই আপনি নিয়ে যেতে পারছেন রেসিপি আচ্ছা, বুকটা। মানে যদি না আসে তাও কোনো ব্যাপার না, আপনাদের না। রেসিপি বুক আছে, আপনারা পাঠিয়ে হ্যাঁ, দেবেন। সিস্টেমটা একই, শুধু আপনাকে হয়তো আপনি একটা হচ্ছে কি আপনি ভিজিট করে নিয়ে যাচ্ছেন, একটা হচ্ছে আমরা মালটা পাঠিয়ে দেন। ওতে হয়তো যে লোকেশন হিসাবে কোথাও হয়তো 3 দিন সময় লাগছে, কোথাও 5 দিন, কোথাও 7 দিন, এইরকম হয়। লোকেশনে দূরে থাকলে হয়তো 6 থেকে 7 দিন লাগবে। এইরকম সময়তে আমাদেরকে মাল পৌঁছে যাবে আপনার হাতে, আচ্ছা আচ্ছা আচ্ছা। পুরো আপনার হাতে, আপনার বাড়িতে কলিং বেল বাজিয়ে আপনাকে মালটা দিবে। তো ম্যাম সমস্ত কিছু তো জানলাম এই ব্যবসা সম্পর্কে, আর একটা ভিডিওতে তো সবকিছু আলোচনা করা সম্ভব নয়। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার। নমস্কার।